হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো দোল পূর্ণিমাতে রাধা মাধবের ভোগে আমি পোলাও রান্না করলাম একদম সিম্পল ভাবে। তো অনেক সময় তো আমরা মনে করি যে পোলাও রান্না করতে অনেক কিছুই লাগবে। তো বন্ধুরা, এইভাবে সিম্পল ভাবেও কিন্তু পোলাও রান্না করা যায়। আমি তো করলাম, তো কিভাবে করলাম অবশ্যই আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিলাম। এই চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম। আর এই বাটির মাপ করে আমি 5 বাটি চাল নিলাম। তো আপনারা আপনাদের বাটির মাপ করে চাল নেবেন। এবার কড়াতে তেল দিয়ে দিলাম আর একটু ঘিও দিয়ে দিলাম। তো এবার শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এখানে ভাজা হয়ে গেল, এবার ভিজিয়ে রাখা এই গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিতে হবে চাল। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নিতে হবে। আর এখানে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো 1 মিনিট এখানে ভেজে নিলাম। এবার জল দিয়ে দিতে হবে। যেই বাটির মাপ করে আমি চাল দিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে 10 বাটি জল দিলাম। আর আপনারা আপনাদের বাটির মাপ করে জল দিয়ে দিবেন। যত বাটি চাল দিতে হবে তার ডাবল জল দিতে হবে এই রান্নাটা করার জন্য। জল দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিতে হবে কিশমিশ, বাদাম, কাজু বাদাম। তো এখানে আমি অল্প উপকরণ দিয়েই তৈরি করছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো এখানে আমি ঘি মরিচ নিলাম। এই ঘি মরিচ দিয়ে রান্নাটা করলে বেশ ভালো হয়। তো আপনাদের কাছে ঘি মরিচ না থাকলে কোনো ব্যাপার না, যে কোনো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন পরিমাণ মতো। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো আঁচে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে আবার একটু হালকা নেড়ে দেব। তো এবার ঢাকনাটা একদমই তুলে দিলাম। তো এবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এবার একদম লো আঁচে রান্নাটা করতে হবে আর একটু পরপর হালকাভাবে নেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ রান্না করে নিলাম লো আঁচে। এবার সম্পূর্ণরূপে কিন্তু রেডি হয়ে গেল এই পোলাও রান্না। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গরম মশলা মিশিয়ে নিতে হবে। তো এবার কিন্তু আমি চুলাটা অফ করে দেব। তো গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আর একটু ঘি দিয়ে দিতে হবে। তো দেখলেন তো বন্ধুরা, একদম সামান্য উপকরণে কম সময়ে আমি এই পোলাও রান্না করলাম। তো আপনারাও যদি এইভাবে রান্না করতে চান করে নেবেন। যখন মনে হবে খেতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বেশি উপকরণের এখানে কোনো প্রয়োজন পড়ে না। তো আমি কিন্তু বানিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন।